প্রত্যয় স্কিম ইস্যুতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, প্রত্যয় স্কিম সম্পর্কে কিন্তু প্রধানমন্ত্রী একটি বার্তা দিয়েছেন, সেই সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কিন্তু একটি ছোটখাটো বার্তা দিয়েছেন। শিক্ষকরা কি বলছেন? আপনি জানেন যে আসলে যে আন্দোলন বা কর্মসূচি চলছে এটি আসলে অষ্টম দিনের মতো এবং লাগাতারভাবে দেশের 40টি সরকারি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা কিন্তু স্থগিত রয়েছে এবং শিক্ষকরা কিন্তু এই আন্দোলন বা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ যে স্কিমে শিক্ষকদের ঢোকানো হয়েছে প্রত্যয়, সেটি থেকে তারা বের হতে চান, অর্থাৎ সেটি শিক্ষকদের জন্য অবমাননাকর এটি বলছেন এবং পাশাপাশি বলছেন যে এটি আসলে শিক্ষকদের জন্য একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সেই জায়গা থেকে মূলত তারা যে আন্দোলন কর্মসূচি চলছেন সেটি কিন্তু চলছে এই অষ্টম দিন পর্যন্ত। তবে এরই মধ্যে যে বার্তাগুলো এসেছে, শিক্ষকরা আসলে সেই সকল বার্তায় এখন পর্যন্ত সন্তুষ্ট হতে পারেননি। তারা বলছেন যে একটি আলোচনার মাধ্যমে আসলে যে জায়গায় তাদেরকে নেওয়া হচ্ছে সেই জায়গা থেকে তাদেরকে না রাখা সেই জায়গাটিতে, এবং শিক্ষকদের জন্য যে আলাদা বেতন কাঠামোর কথা বলা হয়েছে বারবার, সেই বেতন কাঠামোটি যাতে সঠিকভাবে নির্ধারণ করা হয় এবং সেখানে যাতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয় সেই চেষ্টার কথা কিন্তু তারা বলছেন, বা সেই চাওয়া তাদের রয়েছে। এবং তারা বলছেন যতদিন পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত মূলত এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা, এবং বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলোর যে অচল অবস্থা রয়েছে সেটি আসলে সমাধান করার জন্য সরকার খুব বেশি সচেষ্ট নয়। এটি আসলে শিক্ষকদের দাবি এবং তারা দাবি করছেন যে এই আন্দোলন যাতে উঠিয়ে নেওয়া হয় দাবি মেনে, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে সচল অবস্থায় ফিরে আসে, এই বক্তব্যগুলো কিন্তু শিক্ষকরা দিচ্ছেন। তবে সারা দেশের কাছে আসলে এই পরিস্থিতি, ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে এক ধরনের অরাজক পরিস্থিতি, অস্থিতিশীল পরিস্থিতি এবং অচল অবস্থা কিন্তু চলছে বিশ্ববিদ্যালয়গুলোতে। তো আপনি এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, আপনাকে ধন্যবাদ।